আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু অন্যরকম স্বাদের কিন্তু দারুণ মজার একটা চিকেন স্টু। এর আগেও আমার একটা ভিডিও আছে স্টুর, কিন্তু এইটা একটু অন্যরকম স্বাদের একটা সিক্রেট আইটেমের মধ্যে ব্যবহার করা হবে, যেটার স্বাদকে অনেক গুণ বাড়ায় দিবে। তৈরি করা খুবই সহজ, তো আসলে নাকি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচের মতো বাটার নিচ্ছি, এইগুলাকে আমি একটু গলায় নিব। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি একটু ফেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে 3টা এলাচি আমি একটু ভেঙে নিছি, 2-3 টুকরা ছোট ছোট দারচিনি, 10-12টা গোলমরিচ আর 3টা লবঙ্গ। এগুলা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব যাতে ফ্লেভারটা চলে আসে। এই আধা মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, একটু বড় বড় করে কুচি করছি, একদম ফাইন কুচি না, মানে কুচকুচি না। দিয়ে এর সাথে একটু আমি ভেজে নিব। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি যাতে ঝট করে পুড়ে না যায়। বাটার দিলে কিন্তু বাটার একটু জলদি পুড়ে যায় আর কি। এই আধা মিনিটের মতো রসুনটা ভেজে আমি এখানে আধা কাপ পেঁয়াজ একটু মোটা মোটা করে ফালি করে রাখছি কুচি করে, ওটা দিয়ে দিব। আর 1 টেবিল চামচ আদা আমি কুচি করে রাখছি ছোট ছোট করে, ওটা দিয়ে দিব। গ্রেট করেও দেওয়া যায়, যে ভেবো। এর সাথে একটু ভেজে নিব এগুলাকে, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত, মানে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত, রংটা বদলানো পর্যন্ত। পেঁয়াজ কিন্তু বাদামি করে কোনো ভাজার কোনো দরকার নাই, জাস্ট রংটা একটু বদলাবে আর কোষগুলো সব ছেড়ে ছেড়ে যাবে, তো সেই পর্যন্ত আর কি। আর একই সাথে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিয়ে এর মধ্যে ভাজা ভাজা হইলে দেখতে মানে ফ্লেভারটা ভালো আসে। এই মিনিট 1-2-এর মধ্যে এই পেঁয়াজগুলো দেখেন একটু মানে নরম হয়ে গেছে, রং বদলাইছে আর হালকা একটু দাগ ধরা শুরু করছে এর মধ্যে রসুনগুলোর মধ্যে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সবজি। এখানে আছে টমেটো, পেঁপে, গাজর, আলু, বরবটি, এগুলো একটু বড় বড় করে কাটাই, ওগুলা দিয়ে দিব। যার যার পছন্দ মতো সবজি দিবেন। এর সাথে একটু মেখে নিয়ে নিলে নিচের দিকটা পুড়ে যাবে। এর সাথে একটু মিনিট খানেক ভেজে নিব ওই সবজিগুলাকে। মিনিট 2 ভুনে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কেজি মুরগির মাংস। রান টান এই যে যা যেরকম আছে রানগুলো আমি একটু চিড়ে নিচ্ছি, রান আর থাই মিলে আধা কেজি, এগুলো আমি দিয়ে দিব। একটু বড় বড় করে কাটছি, দিয়ে এর সাথে মিনিট 2 ভেজে নিব মাংসের কালারটা একটু বদলানো পর্যন্ত। মিনিট 2-3 ভুনে আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। তো চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, না দিলেও হবে। আর একটা ম্যাজিক আইটেম, সেটা হচ্ছে এটা ধনিয়া পাতার শিকড়ের দিকটা সহ গোড়ার এই ডান্ডিগুলো আর কি, ডাটাগুলা। এটা আলাদা একটা দারুণ ফ্লেভার আর টেস্ট আনে। স্বাদ মতো লবণ, যথেষ্ট পরিমাণ লবণ লাগবে, আলু লবণ টানবে। এর সাথে একটু মাখায় মিনিট খানেক নাড়াচাড়া করে নিন, হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায়। মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে নিলাম, ভেজে নিলাম আর কি। সবজিগুলো পানি ছাড়া শুরু করছে, মুরগিও পানি ছাড়া শুরু করছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। একটু স্যুপ টাইপের এটা, তো যতটুকু পানি প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দিব। দিয়ে প্রায় এখানে আমি 2 লিটারের মতো পানি দিলাম। এটা একটু মিলায় আমি একটু দেখি লবণটা ঠিক আছে নাকি। যথেষ্ট। এখন এটাকে আমি ঢেকে জাল দিব। বলক আসলে কমায় দিব জালটা। এখন আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি নিয়ে দিচ্ছি। বলক আসলে জাস্ট বলক আসা পর্যন্ত রেখে ওইভাবে জাল দিব আর কি। জাস্ট ফুটতে পারে এই অবস্থায় জালটা রাখবো। পুরাপুরি বলক চলে আসছে। এখন আমি এটার জালটাকে কমায় দিব যাতে জাস্ট বলক আসতে পারে, বলক ফুটতে পারে, এই আর কি। মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত 2-1 বার মাঝখানে নেড়ে দিব। প্রায় 20 মিনিটের মতো জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম, সবগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খোঁচা দিয়ে দেখছিলাম আর কি। এখন এর মধ্যে আমি যেটা দিব, এটাকে ঘন করার জন্য কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে একটু চালের গুঁড়া নিছি প্রায় 2 টেবিল চামচের মতো, ওর সাথে একটু পানি গুলে এর মধ্যে দিব। দলা যাতে না থাকে একটু ভালো মতো গুলতে হবে। এইটুকাকে দিয়ে দেখি জালটা একটু বাড়ায় দেই। আর একটু দিয়ে দেই, বাস। এখন এটাকে মিনিট খানেক জাল দিব। জাল দিলেই চালের গুঁড়াটা এটাকে কিছুটা ঘন করে ফেলবে। খোলাই জাল দিই, অসুবিধা নাই। মিনিট 2 জাল দিলাম, কিছুটা ঘন হয়েছে। এটা একদম ওরকম স্যুপের মতো ঘন হয় না। যাই হোক, এর মধ্যে আমি এখন আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিব। দিয়ে এটাকে মিনিট খানেক জাল দিব যাতে গোলমরিচের ফ্লেভারটা বের হয়। 1 মিনিট জাল দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। দিয়ে এর উপরে
এই 2 চামচের মতো বাটার দিয়ে দিই, তাহলে অসাধারণ একটা ফ্লেভার আসবে, টেস্টটাও বেড়ে যাবে। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। বাটারটা গলে যাবে, এর মধ্যেই গলে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন স্টু। শুধুমাত্র ধনিয়া পাতার গোড়ার দিকটা ব্যবহার করার ফলে এর ফ্লেভারটা যে কত সুন্দর আসার, টেস্টটা যে কী হয় একবার বানালেই বুঝতে পারবেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকালে কিংবা বিকালে গরমা গরম 1 কাপ চিকেন স্টু খাইতে যে কি মজা বুঝতেই পারতেছেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুবই সহজে হ্যাপি জোশের একটা রান্না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।